আজকে যারা রাসূলুল্লাহকে কাউবয় বলছে তিনি আলিফ বা তা সা জানতেন না, মানে আলিফ বা তা সা তিনি পড়তে পারতেন না। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যদি আলিফ বা তা সা পড়তে না পারেন তাহলে তুমি কোরআন শিখেছো কার কাছ থেকে? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মহান শিক্ষক করে পাঠিয়েছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন, ওই আল্লিমুকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা জানতেন না আল্লাহ পাক সব আপনাকে জানিয়ে দিয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, বইস্তু মুআল্লিমা, আমি সারা পৃথিবীবাসীর জন্য, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ পাক আমাকে মহান শিক্ষক করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে কোন, আরে কোন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিচ্ছ আল্লাহ পাক বলেছেন, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, তারা হলো দুনিয়ার মালাউন, তারা হবে আখিরাতেও মালাউন। আল্লাহর অভিসম্পাত, আল্লাহর লানত তোমাদের উপরে আল্লাহ পাক ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য অপমানজনক শাস্তি যেমন দুনিয়াতে আল্লাহ পাক রেখেছেন, আখিরাতেও তাদের জন্য অপমানজনক শাস্তি রেখেছে। কিন্তু আল্লাহর হাবিব কি কোনোদিন গরু রাখাল ছিলেন? তিনি ছাগল চড়াইছেন। প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দিয়ে আল্লাহ পাক ছাগলের রাখালি করাইছেন। এর অর্থ এই নয় যে এটা ছোট কাজ হইল। আল্লাহ পাক নবীদেরকে দিয়া এই রাখালি করানির অর্থ হলো তারা রাখাল ছিলেন না, রাখালি কিভাবে করতে হবে, ছাগলের রাখালি কিভাবে ধৈর্যের সহিত করতে হবে তা শিক্ষা দেওয়ার জন্য। ঠিক না ভাই? ঠিক জোরে কোন। কিন্তু আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে বুলন্দিত করার জন্য, আল্লাহর হাবিবের শানকে বিপর্যস্ত করার জন্য কিছু মানুষ এর পিছনে লেগেছে। আর আল্লাহ পাকও ঘোষণা দিয়ে রেখেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। এই আয়াতের আমি অনেক তাফসীর করেছি, অনেক তাফসীর আমি বলেছি। সারাংশ হলো আল্লাহকে কেউ কষ্ট দিতে পারবে না, আল্লাহকে কেউ কষ্ট দিতে পারবে না, আল্লাহকে কষ্ট দিতে পারে না, তার শান এমন নয়। আল্লাহকে কোনো সৃষ্টি কষ্ট দিতে পারবে না, তার শান এমন নয়। কিন্তু আল্লাহকে কিভাবে কষ্ট দেওয়া হয়, আল্লাহর হাবিবকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহর নবীকে যদি কষ্ট দেয়, তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। ঠিক না ভাই? ঠিক জোরে কোন। এর জন্য আজকে যারা রাসূলুল্লাহকে কাউবয় বলছে তিনি আলিফ বা তা সা জানতেন না, মানে আলিফ বা তা সা তিনি পড়তে পারতেন না। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যদি আলিফ বা তা সা পড়তে না পারেন তাহলে তুমি কোরআন শিখেছো কার কাছ থেকে? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মহান শিক্ষক করে পাঠিয়েছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন, ওই আল্লিমুকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা জানতেন না আল্লাহ পাক সব আপনাকে জানিয়ে দিয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি ইরশাদ করেছেন, বইস্তু মুআল্লিমা, আমি সারা পৃথিবীবাসীর জন্য, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ পাক আমাকে মহান শিক্ষক করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে কোন, আরে কোন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিচ্ছ, আল্লাহ পাক বলেছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, তারা হলো দুনিয়ার মালাউন, তারা হবে আখিরাতেও মালাউন। আল্লাহর অভিসম্পাত, আল্লাহর লানত তোমাদের উপরে আল্লাহ পাক ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং তাদের জন্য অপমানজনক শাস্তি যেমন দুনিয়াতে আল্লাহ পাক রেখেছেন, আখিরাতেও তাদের জন্য অপমানজনক শাস্তি রেখেছে। ঠিক না বেঠিক জোরে কোন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ শান ও মান শিখার জন্য আজকে মাহফিলে এসেছি। আমরা আল্লাহর হাবিবকে যথাযথ সম্মান দেওয়ার যে ট্রেনিং সেন্টার, এটা হইল আউলিয়া কেরামের সেন্টার। ঠিক না বেঠিক জোরে কর? মন্দলাল সাহেব বাড়িতে ওলি আল্লাহদের শান ও মান শিক্ষা দেওয়া হয়, আল্লাহর হাবিবের শান ও মান শিক্ষা দেওয়া হয়। সুতরাং আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান ও মান এই ধরনের দরবারিকে শিখতে চাই কি চাই না? আল্লাহর হাবিবকে আমরা সম্মান দিতে চাই কি চাই না? আল্লাহর হাবিবের মতো সম্মানী আল্লাহর সৃষ্টির মাঝে আর কেউ আছে কি না? আল্লাহ পাক আমাদেরকে এ বিষয়ে যথাযথভাবে শিখার এবং সেই শিক্ষা থেকে আমল করার তৌফিক দিন। আল্লাহর হাবিবকে যেন আমরা সম্মান দিয়ে জীবনে আমরা যেন মহব্বত করতে পারি, রাসূল করিমের যেন অনুসরণ করতে পারি, আর আল্লাহর হাবিবকে সম্মান দিয়ে মহব্বত করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।